السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকে সিয়াম রাখা অবস্থায়, রোজাদার অবস্থায় আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়া, উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। মুস্তাদে আহমদের হাদিস 2 নম্বর খণ্ডের 209 নম্বর পৃষ্ঠা এবং হাদিসের সনদ সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান গাসসালা ওয়াগতাসালা ওয়াগাদা ওয়াবতাকারা ওয়াদানা ফাকতারাবা ওয়াস্তামাআ ওয়া আনসাত কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু কিয়ামি সানাতিন ওয়া সিয়ামিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, ভালোভাবে গোসল করে এবং তাড়াতাড়ি অতি দ্রুত মসজিদে চলে আসে এবং যতদূর সম্ভব হয় ইমামের নিকটবর্তী হয়ে বসে, ইমাম যখন খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে, তো আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমলগুলো করে সে যত কদম পায়ে হেঁটে মসজিদে আসে প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তার আমল নামায় 1 বছর তাহাজ্জুদ এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন এই সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। দিল থেকে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। যেহেতু আমরা পবিত্র রমজানুল মুবারক উপনীত হয়েছি, আল্লাহ তাআলা এই মহিমান্বিত মাস আমাদেরকে দান করেছেন এবং এই মহিমান্বিত মাসে আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন। এই জন্য আজকে আমরা রমজানুল মুবারক
এবং রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান সিয়াম, রোজা রাখা, এবং এই রোজার ফজিলত, আদাব এবং আমাদের করণীয় কি, এবং যে সকল কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো কি কি বিষয়, এই সকল বিষয়কে সামনে রেখে আজকে কিছু জরুরি কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সহি বলার এবং সহজভাবে বলার তৌফিক দান করে। প্রথম কথা হলো, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য রমজানুল মুবারক আল্লাহ তাআলার অনেক বড় দান, আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, আল্লাহ তাআলার অনেক বড় দান, আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য রমজান মাস অপেক্ষা অধিক উত্তম এবং শ্রেষ্ঠ কোনো মাস নেই। সবচেয়ে উত্তম শ্রেষ্ঠতম মাস যেটা আল্লাহ তাআলা আমাদের দান করেছেন সেটা হলো রমজানুল মুবারক। এই মাসটার যখন আগমন ঘটে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফায়দার জন্য, আমাদের উপকারের জন্য সৃষ্টি জগতের মধ্যে বিভিন্ন পরিবর্তন আনয়ন করেন, বিভিন্ন পরিবর্তন আল্লাহ তাআলা ঘটিয়ে দেন আমাদের ফায়দার জন্য, আমাদের উপকারের জন্য। তিরমিজি শরীফের হাদিস 689 নম্বর হাদিস, শেখ শুআইব আল-আরনাউতি হাদিসের সনদকে সহিহ বলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যাকা কুল্লা লাইলাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের প্রথম রাত্রির আগমন ঘটে, যখন রমজানের প্রথম রাত্রির আগমন ঘটে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, তখন শয়তানদেরকে এবং দুষ্ট জিনগুলোকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে ফেলে, সেগুলোকে বেঁধে ফেলা হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব, জান্নাতে যতগুলো দরজা আছে প্রত্যেকটা দরজাকে উন্মুক্ত করে দেয়া হয় এবং সেই দরজাগুলোকে আর বন্ধ করা হয় না, পুরা রমজান মাস আর বন্ধ করা হয় না। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব, জাহান্নামের যতগুলো দরজা আছে এই পবিত্র মাসে প্রত্যেকটা দরজাকে বন্ধ করে দেয়া হয়, সেই দরজাগুলোকে আর খোলা হয় না। ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, আর আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, হে কল্যাণ প্রত্যাশী তুমি অগ্রসর হও, হে অকল্যাণের পথিক তুমি থেমে যাও। যে কল্যাণের পথে আসতে চাও তুমি অগ্রসর হও, আর যে এখনো অকল্যাণের পথে চলতে চাও তুমি থামো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যাকা কুল্লা লাইলাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের প্রত্যেক রাত্রিতে অসংখ্য বান্দার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা করে দেন। এই হলো পবিত্র রমজানুল মুবারক। আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত রেখেছেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ রেখেছেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রেখেছেন এবং সার্বক্ষণিক ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে, অগ্রসর হও যারা কল্যাণের পথিক হতে চাও, আর যারা অকল্যাণের পথিক হতে চাও তারা থেমে যাও। এই সমস্ত কারণে এই রমজানুল মুবারকের মধ্যে সবার অন্তরে এক ধরনের পবিত্রতা, আমলের প্রতি এক ধরনের রগবত এবং আগ্রহ পয়দা হয়, গুনার প্রতি এক ধরনের নফরত এবং ঘৃণা, দূরত্ববোধ পয়দা হয়। আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন যাতে আমরা এই রমজানুল মুবারককে কাজে লাগাতে পারি, মূল্যায়ন করতে পারি, যত বেশি সম্ভব এই রমজান থেকে যেন আমরা হাসিল করতে পারি, অর্জন করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই তো আল্লাহর ইবাদত করতেন, সারা বছর নেক আমল করতেন, কিন্তু রমজানুল মুবারক যখন আসতো তখন আল্লাহ রাসূলের অবস্থা কি হতো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ মুসলিম 2788 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতাহিদু ফি রমাদান মা লা ইজতাহিদু ফি গায়রিহি।
আল্লাহ রাসূল যখনই রমজান মাস আসতো, রমজানে এত অধিক পরিমাণে ইবাদত বন্দেগী করতেন, এত অধিক পরিমাণে আল্লাহ রাসূল ইবাদত বন্দেগী করতেন যেটা অন্য মাসে আল্লাহ রাসূল করতেন না। এত অধিক পরিমাণ ইবাদত বন্দেগী করতেন, সেটা অন্য মাসে আল্লাহ রাসূল করতেন না। এই জন্য আমাদেরও এই সমস্ত হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা এই পরিবেশ তৈরি করে দিয়েছেন, এটাকে সামনে রেখে আমরাও চেষ্টা করি আল্লাহ রাসূলের অনুসরণ করে এই মাসে আমরা বেশি থেকে বেশি ইবাদত বন্দেগীর মধ্যে নিজের সময়কে কাটানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমাদের দেশের অনেক বড় একজন আলেম, উনি বলেছেন রমজানকে কিভাবে অতিবাহিত করতে হবে এটার জন্য কোনো বুজুর্গের কাছে যাওয়ার প্রয়োজন নাই, কোনো বুজুর্গের কাছে যাওয়ার দরকার নাই। বাজারে যাও, তুমি বাজারে গিয়ে দেখো, যেই মানুষগুলো বাজারে গেলেই দেখা যাবে কিভাবে মানুষ ব্যতিব্যস্ত। এই মাসেই আমাকে সব কামাই করতে হবে, এই মাসে আমাকে যা লাভ করার করে নিতে হবে, এই যে একটা মনোভাব বাজারের মধ্যে, তুমি ওই জিনিসটাকেই তোমার ইবাদতের মধ্যে নিয়ে আসো। যে সে এই মাসে যেমন যা অর্জন করার একটা ফিকির নিয়ে সে বাজারে সারাদিন সে পরিশ্রম করছে, আমিও এই মাসে আখিরাতের জন্য যা নেওয়ার এই মাসেই আমাকে অর্জন করতে হবে, বাস তুমি ওইটাকে তোমার ইবাদতের মধ্যে নিয়ে আসো। তো বাস আমাদের বুজুর্গের কাছে যাওয়ার দরকার নেই, বাজারে গিয়ে দেখি তারা কি করছে, ওটাকে আমার ইবাদতের মধ্যে নিয়ে আসি, আমার আমলের মধ্যে নিয়ে আসি। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি এই নেক মাস, এই পবিত্র মাসে আমরা যেন বেশি বেশি নেক আমল করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। দ্বিতীয় কথা, এই পবিত্র রমজানুল মুবারকে আমাদের উপর আল্লাহ তাআলার সবচেয়ে বড় হুকুম, আল্লাহ তাআলার সবচেয়ে বড় বিধান হলো এই মাসের আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করা। এই মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করা, রোজা রাখা। যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মুসলিম প্রাপ্তবয়স্ক, আল্লাহ তাআলা সবার উপরে এই মাসের সিয়ামকে আবশ্যক করে দিয়েছে। আল্লাহ ইরশাদ করেন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদের মধ্যে যারাই এই মাস পাবে, রমজান মাস পাবে, তারা যেন এই মাসে সিয়াম পালন করে, তারা যেন এই মাসে রোজা রাখে। এই কথা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ তাআলা আমাদের উপর আবশ্যক করে দিয়েছেন এই মাসের সিয়ামকে। এবং ইসলাম যেই কয়টা জিনিসের উপর দাঁড়িয়ে আছে, ইসলামের বুনিয়াদ এবং ভিত্তি যেই কয়টা বিষয়ের উপর, তার মধ্যে অন্যতম হলো রমজান মাসে সিয়াম পালন করা। তার মধ্যে অন্যতম হলো রমজান মাসে সিয়াম পালন করা। এটা ছাড়া ইসলামের অস্তিত্ব কল্পনাই করা সম্ভব না, কল্পনা করাই সম্ভব না। সহিহ বুখারীর হাদিস 1397 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক বেদুইন এসেছে। বেদুইন, ওই যে গ্রামে যে বেদুইনরা থাকতো, সহজ সরল আজীব আজীব প্রশ্ন করত, এবং আজব ভাবে তারা প্রশ্নের মানে করতো আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে। এক বেদুইন এসেছে আল্লাহ রাসূলের কাছে, এসেই সরাসরি প্রশ্ন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা যদি আমি করি সোজা আমি জান্নাতে চলে যাব, সোজা আমি জান্নাতে প্রবেশ করব, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। প্রথম, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না। একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না। আমাদের মাবুদ একমাত্র কে? ইবাদতের হকদার একমাত্র কে? সেজদার হকদার একমাত্র কে? প্রার্থনার হকদার একমাত্র কে? এটার নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, একমাত্র আল্লাহকেই আমি ইবাদত করব, আল্লাহর দরবারেই সেজদা করব, আল্লাহর কাছেই প্রার্থনার হাত প্রসারিত করব। আমি যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করি, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সেজদা করি, তাহলে এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে।
এই মাথা এই কপাল কে দান করেছে? আল্লাহ দান করেছেন। সুতরাং এই কপাল একমাত্র কার সামনে নত হবে? আল্লাহর সামনে নত হবে। এটার নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে আর কোনো কিছুকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান। দ্বিতীয়, তুমি সালাত কায়েম করবে। তৃতীয়, তুমি সঠিকভাবে যাকাত প্রদান করবে। ওয়া তাসুমু রমাদান, এবং রমজান মাস যখন আসবে তখন তুমি সিয়াম পালন করবে, তখন তুমি রোজা রাখবে। আল্লাহ রাসূল তাকে এই কথা বলে দিলেন। 1 নম্বর শিরিক মুক্ত ইবাদত, দ্বিতীয় সালাত কায়েম করা, তৃতীয় যাকাত, চতুর্থ হলো রমজান মাসে সিয়াম পালন করা। হজের কথা আল্লাহ রাসূল এই হাদিসে বলেন নাই, কারণ তখন হজ ফরজ হয় নাই। তো লোকটা তখন চলে যাচ্ছে আর বলছে লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, যা আপনি যা বলেছেন আমি অক্ষরে অক্ষরে এটাকে পালন করব, আমি এটার মধ্যে কোনো কম বেশি করব না। ফালাম্মা ওয়াল্লা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাদা। যখন সেই লোকটা বিদায় নিয়ে চলে যাচ্ছে, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, দুনিয়াতে যদি কেউ কোন জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, ফালিয়ানজুর ইলা হাদা, তবে সে যেন এই ব্যক্তিটাকে দেখে নেয়। কেউ যদি দুনিয়াতে কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও, তবে সে যেন এই ব্যক্তিকে দেখে নেয়। ওই যে লোকটা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যে আমি আল্লাহর ইবাদত করব, কারো সঙ্গে শরীক করব না, সালাত কায়েম করব, সঠিকভাবে যাকাত দিব, রমজানের সিয়াম পালন করব, যেহেতু সেটা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে এবং এটার উপর সে মজবুত থাকতে পারবে, আল্লাহ রাসূল আশা করেছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি দুনিয়াতেই কোনো জান্নাতি দেখতে চাও, তবে সে যেন এই ব্যক্তিকে দেখে নেয়। এই জন্য আমরাও প্রতিজ্ঞা করি, আজম করি, এই যে আল্লাহ রাসূল যেই কয়টা কথা এখানে বলেছেন, যেই কয়টা ইবাদতের কথা বলেছেন, এই প্রত্যেকটা ইবাদত আমরা যথাযথভাবে গুরুত্বের সঙ্গে আমরা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের এই মুসলিম সমাজে অনেক মুসলমান এমন আছে, সবাই বলছি না, কিছু মুসলমান এমন আছে, রমজান মাস আসে, রমজানের সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন, তারপরও সিয়াম পালন করে না, রোজা রাখে না। এরকম আমাদের মুসলিম সমাজেই আসে। অনেক পরিবার এমন আছে, আল্লাহ মাফ করুক, তারা শুধু তাদের সন্তানদের দুনিয়ার ভবিষ্যৎকে তারা পছন্দ করে, তার দুনিয়ার ভবিষ্যৎটা সুন্দর হোক, তার চিরস্থায়ী ভবিষ্যৎ সুন্দর হোক, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, এটা নিয়ে তাদের কোনো ফিকির নাই। সন্তানের বয়স 15 হয়ে গেছে, 16 হয়ে গেছে, এখন তার উপর সিয়াম ফরজ, রোজা রাখা ফরজ। পিতামাতার দায়িত্ব সন্তানকে সিয়ামের ব্যাপারে তরবিয়ত করবে, যে এখন তোমাকে রোজা রাখতে হবে। কিন্তু আল্লাহ মাফ করুক, এরকম খবরও আসে, পিতামাতা সন্তানকে বলছে এই মাসে তোমার পরীক্ষা আছে, তুমি যদি রোজা রাখো ক্লান্ত হয়ে যাবা, তুমি যদি রোজা রাখো তোমার পরীক্ষা খারাপ হবে, তুমি সিয়াম ভঙ্গ করো। নাউজুবিল্লাহ মিন যালিক। সন্তানের আমি এই 30-40 বছরের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য আমি তার চিরস্থায়ী ভবিষ্যৎকে নষ্ট করছি, আমি কেমন অভিভাবক হলাম, আমি কেমন পিতামাতা হলাম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, সহি বুঝ দান করেন। যদি আমরা জানতাম এই সিয়ামের ফজিলত কি, মর্যাদা কি, মর্তবা কি, তাহলে কখনোই আমাদের দ্বারা এই সিয়ামের প্রতি এই অবমূল্যায়ন আমাদের দ্বারা প্রকাশ পেত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামের কত বড় বড় ফজিলত, রোজার কত বড় ফজিলত মর্যাদার কথা হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, সেগুলোকে একটু ভালোভাবে শুনি এবং উপলব্ধি করার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারীর 1904 নম্বর হাদিস, 1903 বা 1904 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসে কুদসি, قال الله عز وجل كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به الصيام جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يصخب فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم والذي نفس محمد بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك للصائم فرحتان يفرحهما إذا أفطر فرح بفطره
ওয়া ইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, এটা আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন, আদম সন্তান যত আমল করে সেটা নিজের জন্য করে, মানে ওখানে অনেক সময় নিজের অংশও চলে আসে। একজন খুব নফল নামাজ পড়ছে, হতে পারে তার অন্তরে এটা আসবে, মানুষ আমাকে বড় নামাজি বলবে, বড় দিনদার বলবে। এক আল্লাহর বান্দা অনেক জিকির করছে, হতে পারে তার অন্তরে এটা আসবে যে মানুষ আমাকে বড় জিকিরকারী বলবে, আমাকে বড় তেলাওয়াতকারী বলবে। এক আদম সন্তান কেউ অনেক দান সদকা করে, হতে পারে তার অন্তরে এটা চলে আসবে যে মানুষ দেখবে আর আমাকে বড় দানবীর বলবে, দানশীল বলবে। এরকম চিন্তা আসতে পারে কিনা? আসতে পারে। আদম সন্তানের প্রত্যেকটা আমল তার নিজের জন্য। ইল্লা সিয়াম ফাইন্নাহু লি, একমাত্র রোজা ব্যতীত, রোজা বান্দা একমাত্র আমার জন্যই রাখে। এখানে আমরা বহুত মানুষের সামনে আছি, এখানে হয়তো আমি কিছু পান করছি না, আমি কিছু খাচ্ছি না, কিন্তু আমি যখন ঘরে যাব তখন তো কেউ আমাকে দেখবে না। আমি তখন ক্ষুধার্ত থাকবো, পিপাসার্ত থাকবো, আমার সামনে খাবার এবং পানি প্রস্তুত থাকবে। তারপরও যে আমি ঘরে গিয়ে কেউ আমাকে দেখছে না, আমি যে খাচ্ছি না, পান করছি না, একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, একমাত্র রোজা বান্দা একমাত্র আমার জন্যই রাখে। ফাআনা আজজি বিহি, তাই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার শান মোতাবেক নিজ হাতে বান্দাকে দান করব। আমার শান মোতাবেক আমি নিজ হাতে বান্দাকে দান করব। এই হলো সিয়াম। ও সিয়ামু জুন্নাহ। তারপর আল্লাহ রাসূল বলেন, রোজা হলো ঢাল স্বরূপ। ঢাল দিয়ে আমরা কি করি? শত্রুর আক্রমণকে প্রতিহত করি। আক্রমণ করলো সেটাকে ঠেকিয়ে দেয় ঢাল দিয়ে। আল্লাহ রাসূল বলেন, রোজা হলো ঢাল স্বরূপ। এই রোজা যখন কিয়ামতের দিন জাহান্নামের আগুন রোজাদারের দিকে অগ্রসর হবে তাকে গ্রাস করার জন্য, তখন এই রোজা ঢাল হয়ে সেটাকে প্রতিহত করে দেবে। এই রোজা হলো ঢাল স্বরূপ। তারপর আল্লাহ রাসূল বলেন, ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। এই রোজার শান এবং মান অনেক উঁচু, সুতরাং তোমরা যখন রোজা রাখবা খবরদার তখন ঝগড়া বিবাদে লিপ্ত হবা না, হট্টগোল করবা না, শোরগোল করবা না, অশ্লীল কথা মুখে উচ্চারণ করবা না। ফাইন সাবাহু আহাদুন আও কাতাল ফালিয়াকুল ইন্নী ইমরাউন সাইমুন। যদি কেউ তোমার সঙ্গে ঝগড়া করতে আসে, কেউ যদি তোমাকে গালি দেয়, তাহলে তুমি তাকে বলে দিবে, ইন্নী ইমরাউন সাইমুন, দেখো আমি রোজাদার। তুমি আমাকে গালি দিলেও আমি তোমাকে গালি দিব না, তুমি আমার সঙ্গে ঝগড়া করতে চাইলেও আমি তোমার সঙ্গে ঝগড়া করব না, কারণ আমি রোজাদার। রোজার শানই ভিন্ন, রোজাদারের মর্যাদাই অনন্য। তারপর আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, আল্লাহ রাসূল কসম খেয়ে বলছে, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, নিশ্চয়ই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের সুঘ্রাণের চেয়েও বেশি প্রিয়। রোজা রাখার কারণে মুখে যে একটা দুর্গন্ধ তৈরি হয়, সেটা আল্লাহর কাছে মেশকের সুঘ্রাণের চেয়েও বেশি প্রিয়। লিসাইমি ফারহাতান ইয়াফরাহুহুমা ইদা আফতারা ফারিহা বিফিত্রিহি ওয়া ইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে। একটা হলো যখন সে ইফতার করে, তখন সে একটা আত্মিক প্রশান্তি অনুভব করে যে আল্লাহর জন্য আজকে রোজা রাখতে পারলাম, আল্লাহ আমাকে রোজা রাখার তৌফিক দিলেন। দিলের মধ্যে একটা প্রশান্তি অনুভূত হতে থাকে, এটা হলো ইফতারের সময়। ওয়া ইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। দ্বিতীয় আনন্দ আল্লাহ রাসূল বলেন, যখন রোজাদার তার রবের সামনে হাজির হবে, ফারিহা বিসাওমিহি, তখন দেখবে সে যে দুনিয়াতে সিয়াম পালন করেছিল, রোজা রেখেছিল, সেটার কারণে আল্লাহ তাআলা তাকে যখন সওয়াব এবং পুরস্কার দেওয়া শুরু করবেন, সে সেটা পেয়ে আনন্দিত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। এই হলো রোজার মর্তবা। শুধু একটা হাদিসই আমাদের উপলব্ধির জন্য যথেষ্ট। এই জন্য আমরা খুব গুরুত্বের সঙ্গে, ইহতিসাবের সঙ্গে, সওয়াবের প্রত্যাশা নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই রোজাকে সুন্দর মতো রাখার চেষ্টা করব।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুনিয়াতে আমরা এই রোজার কারণে ক্ষুধার্ত ছিলাম, পিপাসার্ত ছিলাম, এই কারণে আল্লাহ তাআলা আখিরাতে কি দান করবেন? এখন আমরা ক্ষুধা এবং পিপাসার কষ্ট আমরা এই যে করছি, এটা একমাত্র কার জন্য করছি? আল্লাহর জন্য করছি, আল্লাহর জন্য করছি। এই জন্য তিরমিজি শরীফের হাদিস 765 নম্বর হাদিস, হাদিসের সনদ সহিহ, আল্লাহ রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা। আল্লাহ রাসূল বলেন, জান্নাতে একটা দরজা আছে, যেই দরজার নাম হলো রায়্যান। এই দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। ওয়া মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, আর যখন এই দরজা দিয়ে কেউ একবার প্রবেশ করবে, সে আর কখনোই পিপাসার্ত হবে না, সে আর কখনোই পিপাসার্ত হবে। ওই যে সে দুনিয়াতে সে রোজার মাধ্যমে ক্ষুধা পিপাসার কষ্ট সহ্য করেছে, তো আল্লাহ তাআলা তাকে এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, এবং এই দরজা দিয়ে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার পিপাসার কষ্ট যাতে আর কখনো না হয় সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুরুত্বের সঙ্গে এই সিয়াম পালন করার, রোজা রাখার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা নিজেরাও গুরুত্বের সঙ্গে রাখবো, আমাদের পরিবারের সদস্যদেরকে বলবো, বিশেষ করে যাদের প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ছেলে হোক মেয়ে হোক, আমার ঘরের যারা আছে সবাইকে আমরা সিয়াম পালন করতে বলবো। আদরে সোহাগে স্নেহের সঙ্গে এটার গুরুত্ব বুঝিয়ে আমরা তাদেরকে সিয়াম পালন করতে উদ্বুদ্ধ করব। এই সিয়াম পালন করতে দিয়েছে তো আল্লাহ মুজাহাদা করার জন্য, একটু তো কষ্ট হবেই, একটু তো খারাপ লাগবেই। বাস একটু খারাপ লাগলো, আমি সিয়াম ভঙ্গ করে ফেললাম, না আমি রোজা রাখবো না, এটা কিন্তু শরীয়তে এটার অনুমতি নাই। আল্লাহ তো সিয়াম দিয়েছেনই সাধনা করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তাহলে আমরা এই যে রোজার যে ফজিলত, পুরস্কার, উপকারিতা, আজর এবং সোয়াব যেটা শুনলাম, এটাকে আমরা সবাই পেতে চাই তো নাকি? সবাই তো পেতে চাই। যদি আমরা এটা পেতে চাই, তৃতীয় কথা, যদি আমরা এটা পেতে চাই যে আল্লাহ এই সিয়াম পালনের কারণে আমাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন, আজর এবং সোয়াব পুরস্কার দান করেন, যা যা ফজিলত হাদিসের মধ্যে আসছে সেটা যেন আমাকে দান করেন, এটা যদি আমরা চেয়ে থাকি, তাহলে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা যদি আমি না করি, তাহলে রোজা রাখার যে সোয়াব পুরস্কার আমরা শুনলাম, এগুলো সব কিছু থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। সেটা হলো রোজাও যেমন রাখবো, সাথে সাথে রোজার আদবও রক্ষা করব, রোজার হক রক্ষা করব। যদি রোজা রাখলাম, রোজার হক এবং আদব রক্ষা করলাম না, তাহলে এই রোজা যে পুরস্কার আমি শুনেছি, এগুলো কোনো কিছু আমি অর্জন করতে পারবো না। তো রোজার সেই হক এবং আদব কি? আমরা এখন পানাহার থেকে বিরত রয়েছি। এই পানাহারটা আমাদের জন্য মাগরিবের পরে হালাল হবে কি হবে না? হালাল হয়ে যাবে। আর সারা বছর তো হালাল ছিলই। তো এখন আমি কেন পানাহার করছি না? কারণ এটাকে আল্লাহ সাময়িক আমার জন্য কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছে। তাহলে যেটা আল্লাহ সাময়িক আমার জন্য হারাম করলেন, সেটা থেকে আমি বিরত রইলাম। তাহলে যেটা আল্লাহ সব সময় হারাম করে দিয়েছেন, সেটা থেকে আমাকে বিরত থাকতে হবে কি হবে না? সেটা থেকে আমাকে বিরত থাকতে হবে। এখন আমি রোজাও রাখলাম, কিন্তু আমি মিথ্যা কথাও বলছি, আমি গীবতও করছি, অপবাদও দিচ্ছি, জুলুম করছি, খেয়ানত করছি, ধোঁকা প্রতারণার মধ্যে সামিল হচ্ছি, সবই আমি করছি, সিয়ামও পালন করছি। মনে রাখতে হবে, আমার এই সিয়াম, এইটার যে ফজিলত পুরস্কারের কথা আছে, এই সমস্ত কার্যকলাপে যদি লিপ্ত হই, এই সব কিছু থেকে বঞ্চিত হয়ে যেতাম, সব কিছু থেকে বঞ্চিত হয়ে যেতাম। সহিহ ইবনে খুজাইমার হাদিস 2333 নম্বর হাদিস, আল মুআজাম আল আওসাত তাবরানী 7810 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহু। রোজা হলো ঢাল স্বরূপ। ওই যে আগে বলেছি, রোজা হলো ঢাল স্বরূপ। তবে রোজাদার যদি নিজেই ঢালকে ভেঙ্গে না ফেলে, রোজাদার যদি নিজেই এই ঢালকে ভেঙ্গে না ফেলে, তাহলে এই রোজা তার জন্য ঢাল স্বরূপ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওমা ইউখরিকু ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, কোন কাজ করলে এই ঢাল ভেঙ্গে যাবে? এই রোজা ঢালের কাজ দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকাদিবিন আও বিগীবাহ, বিকাদিবিন আও বিগীবাহ। কেউ রোজা রাখলো, মিথ্যা কথাও বললো, রোজা রাখলো, গীবতেও লিপ্ত হলো, সারাদিন সে গীবতই করছে, রোজা রাখলো, মিথ্যা কথা বলছে, গীবত করছে, তাহলে এই রোজা আর ঢাল হিসাবে থাকবে না, এটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
এই ঢাল দিয়ে তখন জাহান্নামের আগুনকে প্রতিহত করা যাবে না। এই জন্য নিজের রোজাকে ধরে রাখতে হবে। রোজার ফজিলত যেন আমি পাই সেটার ব্যবস্থাও আমাকে করতে হবে। এক কথায় সমস্ত গুনার কথা, গুনার কাছ থেকে বেঁচে থাকতে হবে। গুনার কথা, গুনার কাছ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল এমন এক কথা বলেছেন যেটা শোনার পরে তো আমাদের মজবুত হয়ে যাওয়া উচিত যে আমার দ্বারা যেন এই কোনোভাবেই এই মাসে কোনো গুনার কথা, গুনার কাজ আমার দ্বারা না হয়ে যায়। সহিহ বুখারীর হাদিস 1903 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল বলেন, কেউ রোজা রাখলো, কেউ সিয়াম পালন করলো, কিন্তু রোজা রেখে মিথ্যা কথা ছাড়লো না, গুনাহের কথা ছাড়লো না, গুনাহের কাজও ছাড়লো না। রোজাও রেখেছে, গুনাও সে করে, গুনার কথাও সে বলে, গুনার কাজও সে করে। আল্লাহ রাসূল বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। তার এই কৃত্রিম পানাহার বর্জন করার আল্লাহ তাআলার কোনোই প্রয়োজন নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। সে যে না খেয়ে আছে, কিছু পান করছে না, কিছু খাচ্ছে না, এটার আল্লাহ তাআলার কোনোই প্রয়োজন নাই। কত বড় কথা যে আমি যাকে খুশি করার জন্য করছি উনি বলছে তোমার রোজার আমার দরকার নাই, তোমার পানাহার বর্জনে আমার দরকার নেই, কারণ তুমি তো গুনাহ করছো, গুনার কথা বলছো। কত বড় কথা। এই জন্য এই সিয়ামের হালতে, রোজার হালতে আমাদের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, কোনো গুনাহ যেন না হয়, কোনো গুনার কথা বলবো না, গুনার কাজ করব না। একটা হাদিস বলেই শেষ করে দেয়, একটা ঘটনা আল্লাহ রাসূলের যুগে, মুস্তাদ আহমদ 23653 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের যুগে একবার দুই মহিলা রোজা রাখলো, রোজা রাখলো। এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুমা ক্বাদ কাদাতা আন তামুতা মিনাল আতাশ। ইয়া আল্লাহ রাসূল, এই দুই মহিলা তো পিপাসায় মারা যাওয়ার উপক্রম হচ্ছে। আল্লাহ রাসূল কিছু বললেন না। লোকটা আবারও দুপুরে আসলো, বলল, ইয়া আল্লাহ রাসূল, দুই মহিলা রোজা রেখেছে, পিপাসায় তাদের প্রাণ বের হওয়ার উপক্রম হচ্ছে। আল্লাহ রাসূল, উদউহুমা, তাদেরকে ডেকে নিয়ে আসো। যখন তাদেরকে ডেকে নিয়ে আসা হলো তখন আল্লাহ রাসূল একটা পাত্র আনালেন, এনে একজনকে বললেন, কি তুমি বমি করো এখানে। ফাকাআত মিন দামিন ওয়া সাদীদিন। সে যখন বমি করেছে ভিতর থেকে তাজা গোশতের টুকরা, তাজা রক্ত বের হয়েছে, এমনকি অর্ধেক পাত্র পূর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল আরেকজনকে বলল, তুমিও করো বমি। সেও বমি করলো, ভিতর থেকে তাজা গোশত, তাজা রক্ত বের হয়েছে, পুরা পাত্র পরিপূর্ণ হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বললেন, ইন্নাহুমা ক্বাদ সামাতা আম্মা হাল্লাল্লাহু লাহুমা ওয়া আফতারাতা আলা মা হারামাল্লাহু আলাইহিমা। এই দুই মহিলা তো ওই জিনিস থেকে বিরত থেকেছে যেটা আল্লাহ তাআলা সাময়িক তার জন্য হারাম করে দিয়েছে, সেটা থেকে তারা বিরত থেকেছে। ওয়া ইন্নাহুমা ক্বাদ আফতারাতা আলা মা হারামাল্লাহু আলাইহিমা, কিন্তু যেটা আল্লাহ সব সময় তাদের জন্য হারাম করে দিয়েছে সেটা থেকে তারা বিরত হয় নাই। জালাসাত ইহদাহুমা ইলাল উখরা তাকুলানি লুহুমুন নাস। তারা একজন আরেকজনের সঙ্গে বসে গীবত করছিল, আর গীবত মানে মানুষের গোশত ভক্ষণ করা। তো আল্লাহ তাআলা সেটার অবস্থাই করেছে, ভিতর থেকে তাজা গোশত, রক্ত বের হয়েছে। তো যেটা আল্লাহ আমার জন্য সাময়িক হারাম করলেন সেটা থেকে বিরত থাকলাম, সব সময় যেটা হারাম সেটা থেকে বিরত থাকলাম না, তাহলে এই রোজার কি অর্থ হলো? এই রোজার কি অর্থ হলো? এই কারণে হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম বলেছে, যারা রোজা রেখে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয় তারা খুব দ্রুত বেশি ক্লান্ত হয়ে পড়ে, বেশি তাদের হালাত নাজুক হয়ে যায়। তখন তারা ওই ইমাম সাহেবের কাছে এসে বলে, আজত আমি খুব অসুস্থ, আমার রোজাটা ভাঙা যাবে কিনা। তখন তারা ছুটি পেতে যায়। এই জন্য আমাদেরকে নজরের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, দিমাগের হেফাজত করতে হবে, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আমরা প্রতিজ্ঞা করি এই মাসে আমরা সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেন সুন্নাত পড়েন।